মা, মুখটা একটু তোলো তো। মাশাআল্লাহ, মেয়ে তো একদম পরীর মতো সুন্দর। আমি তো বলেছিলাম আপনাকে মেয়ে একদম রাজকুমারীর মতো দেখতে। এবার বিশ্বাস হলো? হ্যাঁ ঘটক, তুমি ঠিকই বলেছিলে। আপনি তো মেয়ের মা না? না না, আমি মেয়ের চাচি, পাশে আমার বাড়ি। ও, তো কই মেয়ের মাকে ডাকেন, কথাবার্তা বলি। দাঁড়ান ডাকছি। কই রে, বাইরে আয়, ভাই ডাকছে। এই তো আসছি। আজকে আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ও মা, তাই নাকি? আজকে তো আমার মেয়েকেও ছেলেপক্ষ দেখতে আসছে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোমারও মেয়ের বিয়ে হয়ে যাবে, আমারও ছেলের বিয়ে হয়ে যাবে। তারপরে তো আমাদের পুরো মাঠ ফাঁকা। তার মানে তো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। তাই তো মনে হচ্ছে। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। কেন, কি হলো? এখনই তো বললেন মেয়ে আপনার পছন্দ। হ্যাঁ বললাম, কিন্তু এখন আমার মুড চেঞ্জ হয়ে গেল। আমি যাম, উঠ বাড়ি চ। এই মিজাম। হ্যাঁ আব্বা বলো। বাড়ি চ। কেন আব্বা, বিয়ের কথা বলবা না? না, এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। কেন আব্বা, কি হলো? এই মেয়েকে তোমার পছন্দ, তোমাকে আর মেয়ে খুঁজতে হবে না। আমি এই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তুই রাজি হলে তো হবে না, আমারও পছন্দের ব্যাপার আছে। আরে ছেলের তো পছন্দ বলছে, তাহলে আপনি এমন করছেন কেন? এ ঘটক, তুমি বেশি কথা বলো না, ছেলেটা আমার। এই বাড়ি চ। আরে আব্বা, কি হলো বলবা তো? মেয়েটা তো আমার পছন্দ। কি ব্যাপার, লোকটা হঠাৎ এভাবে রেগে চলে গেল কেন? আমি কি করে বলবো? মনে হয় লোকটার মাথায় কোনো সমস্যা আছে। চলে গেল ভালোই হলো, ছেলেটা আমার পছন্দ না। কেন, ছেলেটা তো দেখতে ভালোই ছিল। শুধু দেখতে ভালো হলে হবে, ছেলেকে কাজের হতে হবে। তুমি কি করে জানলে ছেলেটা কাজের না কাজের? আমার তো দেখে অমন মনে হলো না। এই, তুই আমার করতে বেশি বুঝিস, যা ঘরে যা। আরে আব্বা, তুমি ওই মেয়ের সাথে আমার বিয়ে দিবা না কেন বলবা তো? আমি অত বেশি বোঝাতে পারবো না। আমি ওই মেয়ের সাথে বিয়ে দিব না বলেছি, দিব না। এরপরে একটা কথা হবে না। যাক, বিয়েটা আটকাতে পারলাম। দেখছেন আব্বা কি করছে? বিয়েটা হতে দিছে না। আচ্ছা, আব্বা হঠাৎ মেয়ের মাকে দেখে রেগে গেল কেন? কি করে বলবো, আমিও তো সেটাই ভাবছি। হতে পারে হয়তো ওরা দুজন দুজনকে আগে থেকে চিনি, কোনো সূত্রতা আছে হয়তো। হ্যাঁ ঠিক বলেছেন, তাই হবে। যাক, এখন এসব কথা বাদ দেন, পরে দেখব। আপনি এই নাম্বারটা রাখেন, এই নাম্বারটা মেয়েটাকে দিয়ে আসবেন। আমি মেয়ের সাথে ফোনে কথা বলবো। তুমি সবসময় নাম্বার পকেটে করে নিয়ে বেড়াও নাকি? না, সব সময় না। মেয়ে দেখতে গেলে একটা করে নাম্বার নিয়ে যায়। যদি মেয়ে পছন্দ হয় তখন কথা বলার জন্য দিয়ে আসবো ভেবে রাখি, কিন্তু ওখানে তো দেয়া হলো না, সেজন্য আপনাকে দিয়ে পাঠাচ্ছি। কিন্তু তোমার আব্বু তো ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিবে না, আর আমি শুধু শুধু নাম্বারটা দিবই বা কি করতে? কারণ আপনি যদি আমার কাজটা করে দেন তাহলে যে এইটা পাবেন। তাহলে ভাবো তোমার কাজ হয়ে গেছি। আপনি এখনো যাননি? বাড়ি যান, ভালো মেয়ে পেলে আসবেন, না হলে আসবেন না। ঠিক আছে। চলেন ঘটক চাচা, আপনাকে আগিয়ে দিয়ে আসি।
এই শালা না হও শ্বশুরের বিটি, তোর মেয়েকে যে ছেলে দেখতে আসছে তো আগে খোঁজ করিসনি? ছেলে কোথাকার, ছেলের বাপের নাম কি, এগুলো না জেনে মেয়ে দেখতে রেখেছিস? এগুলো যে তুমি আমাকে বলছো, এগুলো তো তুমিও খোঁজ করনি। মেয়ে কোথাকার, মেয়ের মায়ের নাম কি? আরে আমি তো হাজার কাজে মাথা রাখি, তাই তখন আমার মাথায় এগুলো আসেনি। কিন্তু তুই তো বাড়ির মধ্যে বসে থাকিস, তোর তো ভাবার দরকার ছিল। আমি কি ভাববো? মেয়ের বিয়ে দেওয়ার সময় লোকে ছেলের খোঁজ নেয়, মা বাপের খোঁজ তেমন ভাবে কেউ নেয় নাকি? তাই আমিও ছেলের খোঁজ নিয়েছি শুধু। হ্যাঁ, লোকে তো আর তোমার মতো ফোনে ভাতারের সাথে কথা বলে না, তাই তারা খোঁজ নেয় না। কিন্তু তোমার তো ভাতার আছে, তোমার তো খোঁজ নেওয়ার দরকার। আজকে তো আরেকটু হলেই বেআইন হয়ে যেতাম, তখন তো আর জীবনেও বিয়ে করতে পারতাম না। হ্যাঁ, সেটা হয়ে যেত, কিন্তু হয়নি তো না। হ্যাঁ, আমি আজ ওখান থেকে চালাকি করে বের হয়ে আসলাম, তাই বেঁচে গেলাম, না হলে তো আজ কি হতো ঠিক নাই। হ্যাঁ, আমি জানি তো, আমার বাবু সোনার মাথায় খুব বুদ্ধি, তুমি কিছু একটা করবা, সেজন্যই তো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। লেওয়ার পাম দিতে হবে না, এমনি পেট ফুলে আসি, হাওয়া বের করার জন্য এসে বসে আছি। কোথায় বসে আছো? ইয়ে এলো পার্কে। তুমি বাড়িতে গিয়ে পার্কে চলে গেছো, আমাকে নিয়ে গেলা না? ঠিক আছে, এবার আসলে তোমাকে নিয়ে আসবো, এখন রাখলাম। ইয়োলো পার্কে? আমাকে তো কোনোদিন নিয়ে যায়নি, ওটা আবার কোথায়? তানিয়া বাবু, ও ঘটক চাচা, মা তো বাড়িতে নাই, কোথায় গেছে? চাচিদের বাড়িতে গেল। ও, তাহলে তো ভালোই হলো, তোমার সাথে কিছু কথা ছিল মা। আমার সাথে? কি কথা? সকালে যে ছেলে তোমাকে দেখতে এসেছিল, ওই ছেলে কি তোমার পছন্দ? আরে লজ্জা করো না মা, তোমার পছন্দ হলে বলো, আমি তোমার মার সাথে কথা বলবো। হ্যাঁ, পছন্দ। তাহলে তো ভালোই হলো, তোমাকে আমি ওই ছেলের নাম্বারটা দিছি, তুমি ফোনে কথা বলবা, আর আমি বাকিটা দেখে লিছি। এই লাও। আর কি ভাবছো, ছেলেতে নাম্বার দিয়ে পাঠিয়েছি, লাও ধরো। ঠিক আছে, আমি গেলাম, আর নাম্বারটার কথা জানে কাউকে বলো না। ঠিক আছে। কি ব্যাপার ঘটক, তুমি আমার বাড়িতে? তোমার সাথে দেখা করতে এসেছিলাম, বুড়ি বলল তুমি পাশের বাড়ি গিয়েছো, তাই যাচ্ছিলাম। আমার সাথে দেখা করতে যাচ্ছিলে কেন? বলছিলাম বুবু, ওই ছেলের সাথে বুড়ির বিয়েটা দেন না, ওই ছেলের বুড়িকে খুব পছন্দ। ছেলের পছন্দ কি পছন্দ না, তা দেখে তো আমার কোনো যায় আসে না। আমার মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিব না, যার বাপ এরকম খারাপ, সে বাড়িতে আমার মেয়ের কোনোদিনও বিয়ে দিব না। আপনি জানেন আর কোনোদিন ওই ছেলের বিয়ের কথা আমার বাড়িতে আনবেন না, অন্য ছেলে যদি পান তাহলে আনবেন। ঠিক আছে। কিরে, তোর মেয়ে দেখার কি হলো, পছন্দ হলো? আর বলিসনি, কত কষ্টতে একটা মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু এখন আমার বাপ আবার বিয়েতে বাধা দিচ্ছে। কেন রে, তোর আব্বা আবার ওই মেয়েকে বিয়ে করবে বলছে নাকি? আরে না রে না, তোর আবার সবসময় উল্টো পাল্টা কথা। আব্বা কেন বিয়ে করবে? তাহলে তোর আব্বা আবার বিয়েতে বাধা দিছে কেন? সে ব্যাপারটা তো আমিও জানি না, কি কারণে আব্বা এমন করছে। তাহলে তোর আব্বাকে জিজ্ঞেস কর কেন বিয়ে দিছে না। আব্বাকে জিজ্ঞেস করেছি, কিন্তু কিছু বলেনি। আরে ঘটক চাচা, কাজ হয়েছে? হ্যাঁ, হয়ে গিয়েছি। বাহ, আপনি তো বিশাল কাজের লোক। কিছু বলছিল নাকি? না, কিছু বলেনি, নাম্বারটা দিলাম, চুপচাপ নিয়ে নিল। নতুন নাম্বার, মনে হয় ও ফোন করেছে। যাও যাও, কথা বলো গা। হ্যালো। হ্যাঁ বলেন। আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, ঘটক চাচা বলল এটা আপনার নাম্বার। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। আচ্ছা, আমাকে তোমার পছন্দ? আমি তো এই কথা ঘটক চাচাকে বলেছি। কই, ঘটক চাচা তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, তুমি নিজের মুখেই বলো না, তোমার মুখে শুনি। কি হলো বলো? আপনি এইটুকু বুঝতে পারছেন না,
আমি যদি আপনাকে পছন্দ না করতাম তাহলে ফোন করলাম কি করতে? তার মানে আমাকে তোমার পছন্দ? আচ্ছা, আমরা কি কাল দেখা করতে পারি? কোথায়? কোনো রেস্টুরেন্টে? ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে রাখছি, কালকে দেখা হচ্ছে। হুম। ইয়েস! ঘটক চাচা, কাজ হয়ে গেছে। এই, তোকে কাল আমার সাথে যেতে হবে। কোথায়? কালকে ওকে দেখা করতে ডাকলাম। তাহলে তো যেতেই হবে, তোর বিয়ে বলে কথা, না গেলে হবে? আমারটা হয়েছে, তোরটা দিতে হবে না? হ্যাঁ রে, আসবে তো? হ্যাঁ আসবে, আমি আসার আগে ফোন করে এসেছি। ওইটা চলে এসেছি, কিন্তু সাথে কাকে নিয়ে এসেছি? মনে তো হচ্ছে বান্ধবী। যাক, ভালোই হলো, আমারও টাইম পাস হয়ে যাবে। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। এই, তোর হবু হাজবেন্ড তো বেশ দেখতে রে। ঠিক আছে, তোরা এখানে কথা বল, আমি ওইদিকে বসছি। হ্যাঁ, তোরা কথা বল, আমি ওইদিকে বসছি। বসো। হাই, আমি মিজামের বন্ধু। হাই। আচ্ছা, তুমি ওই দিক থেকে মিজামের কে হচ্ছ? আমি হিসেবে ওর জ্যেষ্ঠ হচ্ছি, জুই আমার করতে কিছুদিন কাজ ছোট। বাহ, তাহলে তো ভালোই হলো, আমিও মিজামের কিছুদিনের বড়। ও, তাই নাকি? হ্যাঁ, একটা কথা বলবো? বলেন। তোমাকে না দেখে মনে হয় না যে তুমি জুয়ের করতে বড়, ওর করতে তোমাকেই ছোট লাগছে। অনেকজন এই কথাই বলে। ও, তখন শুধু তোমার সাথে ফোনে কথা বলেছি, কিন্তু নামটাই জিজ্ঞেস করা হয়নি। আমার নাম জুই। আমার নাম মিজাম। আচ্ছা, তুমি যে ওই মেয়েটাকে সাথে নিয়ে এসেছো, কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা হবে না। ও আসলো বলে আমি আসতে পারলাম, না হলে মামাকে আসতে দিত না। ও, তার মানে ও তোমার বাহানার চাবি। স্যার, আপনাদের অর্ডারটা বলুন। কি খাবে বলো? আমি কিছু খাবো না। কি বলছো? রেস্টুরেন্টে এসে কিছু খাবো না বলছো? কি অর্ডার দিব বলো? আমি কিছু খাবো না, আপনি অর্ডার দিন। আচ্ছা ভাই, আমাদের অর্ডারটা পরে দিছি, তুমি ওই টেবিলের অর্ডারটা নাও। ঠিক আছে স্যার। তুমি কিছু অর্ডার দিলে না কেন? আমার বাইরের খাবার অতটা ভালো লাগে না। স্যার, আপনাদের অর্ডারটা। ও, কি খাবেন বলেন? আমার জন্য একটা ফিশ ফ্রাই আর একটা কফি নিয়ে আসেন। ঠিক আছে ম্যাম, আপনার জন্য স্যার। ম্যাম যা বললো আমার জন্য সেম। ঠিক আছে স্যার। তারপরে কি হলো? তারপর আমি পেছন পেছন যেতে থাকি, গিয়ে দেখি। আচ্ছা, তোমার মাকে দেখে কি মনে হচ্ছে? আমাদের বিয়েটা দিবে? আমার তো মনে হয় মা আপনার সঙ্গে আমার কোনোদিনও বিয়ে দিবে না। কালকে ঘটককে মা খুব বকছিল, আপনাদের বাড়ির সম্বন্ধ নিয়ে এসেছিল সেই জন্য। তোমার মা বিয়ে দিতে চাইছে না? আমার আব্বাও তো বিয়ে দিতে চাইছে না, ব্যাপারটা কি? আচ্ছা, তোমার মার সাথে আমার আব্বার কোনো সম্পর্ক ছিল কি জানো? না, ওইসব জানি না। তুমি জানো না, আমিও জানি না, কিন্তু ওদের এক অপরের উপরে এত রাগ, কোনো তো সম্পর্ক ছিল ওদের মধ্যে। তুমি বাড়িতে গিয়ে এক কাজ করবা, তোমার মাকে আমাদের বিয়ের ব্যাপারে আর আমার আব্বার উপরে এত রাগ কেনে জিজ্ঞেস করবা। আমিও আমার আব্বাকে জিজ্ঞেস করব। না না, আমি জিজ্ঞেস করতে পারবো না, মার কাছে আমার যেতেই ভয় লাগে। আরে ভয় করলে তো হবে না, তুমি যদি ভয় করো তাহলে আমাদের বিয়ে কোনোদিনও হবে না। তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? ঠিক আছে, জিজ্ঞেস করব। আজ তাহলে আসি। আরে কিছু তো খেলে না, চলে যাবে? না, আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আজ যাই, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে যাও। এই রিপন, ওরা যাবে। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, বলছিলাম আপনার নাম্বারটা?
ঠিক আছে, মোবাইলটা দেন। এই লেন। চ আসি তাহলে। ঠিক আছে, আসো। ভাই কাজ ছেড়ে দিয়েছি, মেয়েটাকে পটিয়ে ফেলেছি, এই দেখ নাম্বার। শালা তোর বিয়ে হয়ে গেছে, তাও লুচ্চামো ছাড়লি না। আরে বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওটা বাড়ির জন্য আর এটা বাইরের জন্য। সত্যি শালা তুই মানুষ হলি না। আরে আমি তো মানুষই, শুধু বাইরে থেকে। বলো জানেমান, হঠাৎ ডাকলে? আমাকে দেখার জন্য মনটা খুব খারাপ করছিল? আরে না, একটা সিরিয়াস কথা বলার জন্য ডাকলাম। সিরিয়াস কথা? কি কথা? আজকে আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছিল। কি বলছো? তোমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চাইছে? হ্যাঁ, আমি তো শুধু ওই কথাই ভাবছি, যে মেয়ে আমার সামনে দাঁড়াতে সাহস পেত না, সে আজকে আমাকে বিয়ের কথা বলছে। ব্যাপারটা তো সত্যি খুব সিরিয়াস গো। আমি ভাবছিলাম আমার ছেলে শুধু তোমার মেয়েকে বিয়ে করতে চাইছে, এখন দেখছি তোমার মেয়েও আমার ছেলেকে বিয়ে করতে চাইছে। আচ্ছা, তোমার ছেলে আমার মেয়ে একসাথে দেখা বা সম্পর্ক করছে না তো? ওরা দুজন যেভাবে কথা বলছে শুনে তো তাই মনে হচ্ছে। কি করে বলবো, আমি তো কোনোদিনও এরকম কিছু দেখিনি। আরে এখনকার ছেলে মেয়ে ধরা খুব মুশকিল। দেখে যেমন মনে হয় আসলে তেমন হয় না। এখনকার ছেলে মেয়ে বাপ মা ছাড়া একা একা বিয়ে করে ফেলে। কি বলছো, এরকম করে? হ্যাঁ, আমি একটা কথা বলছি, ভালো করে শুনো। কি বলছো, এটা এখন ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এটা যদি না করি তাহলে আমরা জীবনেও এক হতে পারবো না। সারা জীবন ফোনে কথা বলে যেতে হবে। অত ভেবো না, যা হবে দেখে নিব। চলো। আব্বা বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ গো, আমার খুব ভয় করছে, তোমার আব্বা যদি না মানে। আরে না মেনে যাবে কোথায়? আমি আব্বার একমাত্র ছেলে, প্রথমে একটু রাগ দেখাবে, বকবে, পরে আমি ঠিক করে নিব। এখন আব্বাকে তুমি শুধু শিখিয়ে দেওয়া কথাগুলো বলবে। ঠিক আছে। কই গো আব্বা, বাইরে আসো। কি ব্যাপার, এখনো ঘুম পাড়ছে নাকি? আব্বা, এই দা আমি এইদিকে। মা তুমি, তুই এখানে? আব্বা তোমরা দুজন বিয়ে করেছো? হ্যাঁ, তোরা দুজনে বিয়ে করিস নাকি? হ্যাঁ। তোকে বলেছিলাম না এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না, তারপরে তুই বিয়ে করেছিস। আমাকে বলেছিলাম মনে আছে, কিন্তু তুমি আমাকে মানা করে আমার শাশুড়িকে বিয়ে করলে কেন? এই কে তোর শাশুড়ি? ও তোর মা, মা বলে ডাকবি। সে যাই হোক, কিন্তু তুমি আমাকে মানা করে ওই বাড়িতে বিয়ে করলে কেন? আরে আমরা দুজন তো প্রেমিক প্রেমিকা, 2 বছর ধরে প্রেম করছি। তোদের দুজনের বিয়ে হয়ে গেলে আমরা বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু সেদিন আমি জানতাম না যে বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি সেটা ওর মেয়ে। ওখানে গিয়ে দেখি আমার প্রেমিকার মেয়ে, সেই জন্য তোদের বিয়ে দিতে চাইছিলাম না। কি, এটা তোমার প্রেমিকা? হ্যাঁ। মা তুমি প্রেম করতে? আমি তো ছোটবেলা থেকেই প্রেম করতাম। কি হবে এবার? আমরা বিয়ে করেছি, ওরাও বিয়ে করেছে, কি করবা? পাড়ার মানুষ তো এগুলো মানবে না। আরে ও তো চিন্তা কিসের, তোমরা দুজন ডিভোর্স দিয়ে ভাই বোন হয়ে যাবা, একদম সহজ উপায়। কি, ডিভোর্স দিয়ে ভাই বোন হয়ে যাব? হ্যাঁ, তোরা দুজন ডিভোর্স দিলে তোদের আবার বিয়ে হবে, কিন্তু আমাদের এই বয়সে বিয়ে হবে না, আর আমরা ডিভোর্স দিবও না, কারণ আমরা প্রেমিক প্রেমিকা, লাইলি মজনু। আমার মাথা ঘুরছে, আমি মনে হয় আর বাঁচবো না। এই কি হলো, তুমি পড়ে গেলে কেনে? উঠো।
বিটি, তোমার কিছুক্ষণ হওয়া স্বামী আর উঠবে না, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও, ততক্ষণ আমরা বাসর ঘরটা সাজিয়ে এলি। কি গো, কি বলো? হ্যাঁ ঠিক বলেছো। এই যা, তোর আব্বা যা বললো তাই কর, তোর ভাইকে হাসপাতালে নিয়ে যা, আমরা বাসর ঘরটা সাজিয়ে লি। কি? কি না মা, জি।